চাকরি স্থায়ীকরণের শুরুতেই সাংবাদিকদের বেতন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তাদের সমান করার সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের হস্তান্তর করা সংস্কার প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। সুপারিশে বলা হয়েছে, গণমাধ্যমের সংখ্যাধিক্য ও দেশের ক্রমবর্ধমান শিক্ষিত বেকারত্বের পটভূমিতে সাংবাদিকতা পেশায় বেতন ভাতা ক্রমেই কমেছে বা অনিশ্চিত হয়ে পড়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা বাড়ছে, যেখানে প্রাপ্য বিভিন্ন ভাতা বাদ পড়েছে এবং চাকরির স্থায়িত্ব অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ জীবন জীবিকার নিশ্চয়তা ছাড়া সাংবাদিকতায় আপোষকামিতা ও দুর্নীতির ঝুঁকি বৃদ্ধি পায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো হলো, কোনো গণমাধ্যম নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র ছাড়া এবং বিনা বেতনে কোনো সাংবাদিককে অস্থায়ী বা স্থায়ী কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ করতে পারবে না। সাংবাদিকদের শিক্ষানবিশ চাকরির মেয়াদ 1 বছরের অধিক হবে না। এক্ষেত্রে তাকে সম্মানজনক শিক্ষানবিশ ভাতা প্রদান করতে হবে। সারা দেশের সাংবাদিকদের স্থায়ী চাকরির শুরুতে একটি অভিন্ন ন্যূনতম বেতন নির্ধারণ করা প্রয়োজন, যা হবে সরকারি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মূল বেতনের সমান। ঢাকায় জীবনযাত্রার ব্যয় অত্যধিক বেশি হয় ঢাকায় নিয়োজিত সাংবাদিকেরা মূল বেতনের সঙ্গে ঢাকা ভাতা প্রাপ্য হবেন। প্রতি বছরের শুরুতে পূর্ব বছরের গড় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন বৃদ্ধি হবে। অন্যান্য ভাতার ক্ষেত্রেও অন্তত 2 বছর পর মূল্যস্ফীতি সামঞ্জস্য করে পুনর্নির্ধারণ করতে হবে। ক্যাম্পাস সাংবাদিকদের জন্য আলাদা একটি নিয়োগ বিধি এবং একটি ন্যূনতম বেতন নির্ধারণ করতে হবে, অর্থাৎ বিনা পারিশ্রমিকে কাউকে কাজ করানো যাবে না। গণমাধ্যমের কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে যে হারে বেতন ভাতা প্রাপ্ত হন তা সাংবাদিকদের বেতন ভাতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। VOD বাংলা নিউজ ডেস্ক।